নবী বলছেন কেউ যদি প্রত্যেক দিন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে, কতবার? কথা বলেন, কতবার? চাচা 10 বার। কোন সূরা? সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য আমি আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দেব। চাচা সূরা ইখলাস মুখস্থ আছে? না বাবা মুখস্থ নেই, আমি তো মাদ্রাসা লাইনে পড়িনি। চাচা সূরা ইখলাস আপনার মুখস্থ আছে, নাম জানেন না। কোনটাকে সূরা ইখলাস বলে? ওই যে আপনি যেটা সূরা কুল নামে জানেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কাহার মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কোন সন্তান জন্ম দেননি, তিনিও কারো সন্তান না। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সমতুল্য কেউ নেই। কেউ যদি প্রতিদিন 10 বার পাঠ করতে পারে, তার জন্য জান্নাতে ঘর। প্রশ্ন, হুজুর কোন সময় পড়বো? কোন সময় নেই, যখন মন চায় 24 ঘন্টার মধ্যে তখন পড়তে পারবেন। মায়েরা, হুজুর প্রশ্ন, 3 দিন বা 5 দিন আমি ঋতুস্রাব অবস্থায় আছি, নাপাক অবস্থায় আছি, এই সময় থেকে তাহলে সূরা ইখলাসটাকে পাঠ করতে পারবো? জি। নাপাক অবস্থাতেও 3 দিন বা 5 দিন বা 7 দিন যদি থাকেন, যদি মুখস্থ থাকে, মুখস্থ থেকে আপনি মনে মনে জিহ্বা নড়ে নড়ে পড়তে পারবেন। তবে নাপাক অবস্থায় কোরআন মাজিদকে টাচ করা এবং ধরা এটা হারাম। তবে মুখস্থ যদি থাকে আপনি পড়তে পারবেন। সূরা ইখলাস মুখস্থ আছে, পড়তে পারবেন। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দোয়া, দুরুদ সবগুলো মুখস্থ থেকে পড়া যায়। তবে এই মুসাফগুলোকে টাচ করা সেই সময় যায় না যখন আপনি নাপাক আছেন, ওই সময় নামাজ পড়া যায় না, ওই সময়তে হজ করতে গিয়েছেন তাওয়াফ করা যায় না, ওই সময়তে রোজা রাখা যায় না। কিন্তু যেগুলো মুখস্থ আছে সে দোয়া, জিকির, তাসবিহ, তাহলিল এগুলো পড়তে পারবেন। কথা কি আমার বুঝতে পারলেন? বলেন তো কোন সূরা পড়তে হবে? সূরা ইখলাস। কতবার? 10 বার। কোন সময়? নির্দিষ্ট কোনো সময় নাই। হুজুর প্রশ্ন, রান্না করতে বসেছি তখন মনে পড়লো যে আজকে পড়া হয়নি, রান্না করতে করতে পড়তে পারবো? জি পারবেন। হুজুর সাইকেল চালাতে চালাতে পড়তে পারবো? জি পারবেন। শুয়ে থেকে পারবেন, দাঁড়িয়ে থেকে পারবেন, যে কোনো জায়গাতে আপনি পড়তে পারবেন। শুধু পায়খানা ঘর, প্রস্রাবখানা, এই 2 জায়গায় বাদ দিয়ে যে কোনো জায়গায় কোরআন মাজিদকে আপনি তিলাওয়াত করতে পারবেন। কথা আমার বুঝতে পারছেন? অনেকে বলছেন হুজুর তাহলে মসজিদ তৈরি করে টাকা খরচ করে লাভ কি? 10 বার সূরা ইখলাস পড়ে দেব, আর পড়বো মানে অলরেডি 7 বার পড়া হয়ে গেছে, মানে 7 বার পড়ে ফেলেছি। আর মনে মনে ভাবছেন যে 7 বার পড়া হয়ে গেছে, জান্নাতে আমার ঘরে লিন্টল ধারায় চলছে এখন। অনেকের মানে ভাবছে যে 7 বার তো পড়া হয়ে গেছে, এটা তো মুখস্থ আছে, আজকে লিন্টন ঢালাই চলছে। ভাইজান এটা একদিন পড়লে আপনি জান্নাতে ঘর পাবেন না। সহিহ বুখারী কিতাব ইলমে 46 নম্বর হাদিস, এটা আপনার খাস আমল হতে হবে। মৃত্যু পর্যন্ত এই আমল জিন্দেগিতে স্বেচ্ছায় ইচ্ছাকৃত মিস করা যাবে না। প্রতিদিন যদি এই আমলটা করেন, ছোট্ট একটা আমল প্রতিদিন নিয়মিত যদি থাকে আপনার আমলনামায়, জান্নাতে ঘর পেয়ে যাবেন। বলেন তো কয়টা বললাম? কয়টা বলেছি? 3টা। আর একটা বলি, 4 নাম্বার সুনাত তিরমিজি হাদিস 478, শেখ আলবানী, শেখ শুআইব, হাফেজ জুবাইর আল-জাই, 3 জন আলমী মুহাদ্দিস এই হাদিসকে সহিহ বলেছেন।